সিনেমা হলে বসে বাটার কর্ন বা বাটার মশালা কর্ন বা রাস্তায় চট করে খুব খিদে পেয়ে গেল, কর্নের যে কোনো রেসিপি খেতে বেশ লাগে। আবার ছোটবেলার কথা যখন মনে পড়ে তখন ভুট্টা বাড়িতে এনে সেটাকে গ্যাস ওভেনে ভালো করে একটুখানি উপর থেকে পুড়িয়ে তার উপরে একটু নুন ঘষে এবং লেবু দিয়ে অসাধারণ সেই ভুট্টা। এরকম ভুট্টার অনেক রেসিপি কিন্তু রয়েছে, আর ভুট্টার রেসিপি যখন অনেক রকম রয়েছে তার কিছু রেসিপি আপনাদের জন্য আমাদের হেসেলে থাকবে না, সেটা তো হতেই পারে না। আর আজকে কমলিকা এসেছে আমাদের হেসেলে এরকম চটজলদি একটা খাবার নিয়ে। কমলিকা যদিও ভীষণ ব্যস্ত ওর কাজ নিয়ে, তার মধ্যে ভাবলো চট করে আপনাদের জন্য কেন একটা রেসিপি নয়। ও কি বললো জানেন? বললো এই রেসিপিটা এখন সবাই খুব পছন্দ করছেন, খেতেও খুব ভালোবাসছেন, তবে তার মধ্যে একটা টুইস্টও রেখেছে। কি টুইস্ট, কিভাবে বানানো হচ্ছে আজকের রেসিপি, সবটা জানতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে আমাদের হেসেলে, যেখানে কর্নের একটা রেসিপি নিয়ে আজকে আমাদের সঙ্গে কমলিকা দে। কমলিকা কেমন আছো বলো? আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম তোমাকে, তুমি কেমন আছো? এই তো চলছে আর কি, সবার আশীর্বাদে। কাজ কেমন চলছে? কাজ চলছে। রিসেন্টলি আমি রিজাইন করলাম কর্পোরেট লাইফ থেকে, অ্যান্ড এগুলো করছি এখন একটু। রান্না বান্নায় মন দিয়েছো? রান্না বান্না অলওয়েজই আমার মন ছিল, মনটা ওখানেই তো ছিল। সে কারণে রিজাইন করলে? যাতে না ওরকম নয়, মানে ব্যাপার নয়, এখনো হয়তো আমি ঠিক করিনি, অন্য কোম্পানিতে আমি জয়েনও করতে পারি, বাট অ্যাটলিস্ট আমি 1 মান্থ মতন একটু ব্রেক নিচ্ছি, অ্যান্ড আর একটু ভালো করে চেষ্টা করছি রান্না বান্না বা এইসব দিকে নিজেকে এনগেজ করার, একটু ভালো করে আমার প্যাশনটাকে ফলো করতে যেতে পারি। এনিওয়ে, এনজয় দ্য ব্রেক। তার মধ্যে ছট করে আমরা ডেকে নিয়েছি আমাদের হেসেলে কমলিকাকে, কারণ চটজলদি একটা রেসিপি আপনাদের শেখাবে আজকে কমলিকা। কমলিকা যদিও প্রচুর ব্লগিং করে এবং ও প্রচণ্ডভাবে আপনাদের কাছে পরিচিত একজন মুখ এবং পরিচিত একটি নাম, আর হ্যাংলা হেসেল তো আপনাদের কাছে সবসময়ই বন্ধুর জায়গায় রয়েছে। তাই হ্যাংলা হেসেলে কমলিকা মানে আজকে একটা দারুণ এপিসোড হবে এবং দারুণ একটা রান্না হবে। আজকে মজা হবে, মজা হবে। মানে আমি তো জানি কি রান্না হবে, তুমি এবারে বলো কি করছো তুমি। তো আজকে আমি করছি একদম ইজি অ্যান্ড সিম্পল বাট খুব টেস্টি হবে রেসিপিটা, সেটা আমি শিওর, বিকজ আজকে আমরা বানাবো সেই ভাইরাল কর্ন চাট, যেটা আজকাল খুব দেখবে রিলস টিলসে দেখা যায়। তো আজকে আমি সেই রেসিপিটা বানাবো আর তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা কর্ন চাট? ইয়া, বাট ওরকম নর্মাল কর্ন চাট নয়, এটা হচ্ছে একটুখানি ওই গোটা কর্নটাকে কেটে কেটে পিস পিস করে সেটাকে টস করে বিকেলে, বর্ষাকালের বিকেলে দারুণ খাবার। শুনেই কেমন মনে হচ্ছে না যে এটা মজার একটা রেসিপি হতে চলেছে। আমি বেশি কথা না বলে আগে বলবো রান্নাটা করুক, রান্না করতে করতে বাকি গল্প। চলো চলো স্টার্ট কি হেল্প করবো আমি তোমাকে সেটা বলো। তুমি একটু জলটা গরম করতে পারবে, ততক্ষণ আমি কর্নটাকে তাহলে কেটে নিই। ঠিক আছে, জলটা বসিয়ে দিচ্ছি। কর্নটা কাটা কিন্তু একটু ডিফিকাল্ট। একদম, এই তো কেটে গেছে। এর মধ্যে অল্প একটু নুন দিতে পারো, খুব সামান্য, তাই তো? একদম অল্প। ঠিক আছে, জলটা গরম হোক, ততক্ষণে তুমি কেটে নাও বরঞ্চ। হ্যাঁ, আমি এতটুকু নুন দিলাম। হ্যাঁ, নুন দাও। আমাদের মোটামুটি 2টো কর্ন কাটা হয়ে গেছে, এই 2টো দিয়ে আজকে করবো। ওকে, একটা করে দিয়ে দিই। দিয়ে দাও, কারণ জলটাও ফুটছে এখন। আর একটু জল দিতে হতো গো? আর একটু দিলে বোধহয় ভালো হতো। একটু দিয়ে দিই? হ্যাঁ দিয়ে দাও, যাতে ডুবে যায় এগুলো। এবার এটাকে ভালো করে সেদ্ধ করতে হবে। 10 মিনিট মতন লাগবে অ্যাপ্রক্স। আচ্ছা, তাহলে এটা 10 মিনিট হোক সেদ্ধ। 10 মিনিট আমাদের দিতে হচ্ছে, তোমার এগুলো লাগছে না, এগুলো আমি একটু সরিয়ে দিয়ে এদিকে। আচ্ছা, এবারে বলো তোমার ব্লগিং এ নতুন কি হচ্ছে? ব্লগিং এ নতুন হচ্ছে, দেখো আমি ফুডের কন্টেন্ট তো বানাই। আমি রিসেন্টলি একটু বেশি ফান ভিডিওস অ্যান্ড কমেডিতে ফোকাস করেছি, মানে অলওয়েজ আমার ভিডিওতে হিউমার তো থাকতোই, একটুখানি কমেডি রিল উইথ ফুড এসব বানাচ্ছি, প্লাস ট্রাভেলটাকে আরো ভালো করে করার চেষ্টা করছি, অ্যান্ড দেখি যদি আরো কিছু সিনেম্যাটিক ভিডিওর প্ল্যান আছে। আচ্ছা, এই যে ধরো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, এখন তো প্রচুর কন্টেন্ট বহু মানুষ করছেন, বিভিন্নভাবে করছেন, তো তুমি এতদিন ধরে করছো এবং এমন একটা জায়গায় এখন পৌঁছেছো যেখানে তোমাকে লোকে চেনেন, তোমারটা দেখতে পছন্দ করেন, ভালোবাসেন, যেটা নতুন ভাবছেন, তাদের জন্য কি বলবে? তাদের জন্য বলবো যে যারা নতুন স্টার্ট করছো, তোমরা এটাকে মানে পুরো কি বলবো প্যাশন হিসেবেই করো, কারণ ইনিশিয়ালি যারা টাকার জন্য কন্টেন্ট বানায় না, মানে যে এখান থেকে আমরা একটা কিছু ইনকাম করব, তখন কিন্তু সেই ক্রিয়েটিভিটিটা, অ্যাকচুয়ালি এটা তো ক্রিয়েটিভ জিনিস, তো ক্রিয়েটিভিটিটা ঠিকঠাক করে আসে না আমার যা মনে হয়। কারণ আমি যখন স্টার্ট করেছিলাম আমি জানতামই না কন্টেন্ট থেকে টাকা আর্ন করা যায়, মানে ইউটিউব থেকে যে পয়সা আসে সেটা জানতাম না, বাট আমি করেছিলাম প্যাশনের জন্যে। তো ম্যাক্সিমাম যারা আমাদের টাইমের ইউটিউবার যারা ছিল,
তারা প্যাশনের জন্যই স্টার্টটা করে, অ্যান্ড তাদের কন্টেন্ট সেরকম একটা ওই ক্রিয়েটিভিটি ব্যাপারটা থাকতো। কিন্তু এখন অনেকে তো খুব ভালো কন্টেন্ট করছে, অনেকে আমার পরে এসেও অনেক বেশি পপুলার হয়ে গেছে এখন, কারণ ওদের কন্টেন্ট স্টাইলটা অনেক ভালো। বাট যেটা হচ্ছে কিছু লোক আছে এটা বুঝে গেছে যে কন্টেন্ট ক্রিয়েট করে ক্রিয়েটারদের প্রচুর টাকা, আচ্ছা, ব্র্যান্ড থেকে আসছে এবার প্রচুর টাকা কামাচ্ছে এরা, তো ওটার জন্য আমরা ওইটা প্রফেশনটা চুজ করবো। বাট ওটা নয়, মানে একজন যদি সিঙ্গার ভাবে বা একজন যদি প্লেয়ার যে হয় সে যদি ভাবে যে পয়সা কামানোর জন্য আমরা সেটা করবো, তাহলে তো সে বড় সিঙ্গার বা বড় প্লেয়ার বা সেটা হতে পারে না, না আর্টিস্ট হতে পারে না সে একজন বড়। আর্টটা ভেতর থেকে আসে, তো আমার মনে হয় যে ক্রিয়েটিভিটিটা ভেতর থেকে আসে, তো সেটাকে আমার মনে হয় বেশি করে ফোকাস করা উচিত। একদম, মানে আমি ইনকাম করব সেটা তো রয়েছে, হ্যাঁ সেটা তো সেকেন্ডারি এসেই যাবে। ক্রিয়েটিভিটির দিকে যদি মন দিয়ে করা যায় তাহলে একদিন না একদিন সেই পয়সা অটোমেটিক্যালি চলে আসবে তখন। বাট ইটস আ ডিফিকাল্ট জার্নি, রাইট? এটা ইজি নয়, রাইট? তাই না? একদম, কারণ এখন কম্পিটিশনটাও যেহেতু অনেক বেড়ে গেছে, তোমার কি মনে হয় যে কম্পিটিশন কি বেড়েছে আগের থেকে অনেক? দেখো কম্পিটিশন তো সব জায়গায় তো একটা টাইমের পরে হয়ে যায়। তো আমরা যখন আইটিতে ছিলাম, মানে যখন আমরা জয়েন করেছি তখনও এত স্যাচুরেটেড ছিল না মার্কেটটা, বাট তারপরে সেটারও এখন এআই আসছে, সব কিছুর একটা তো টাইম আসেই। কন্টেন্ট ক্রিয়েশনেও যেমনি আমরা ফুড ব্লগিং স্টার্ট করেছিলাম ফার্স্ট একদম, তখন ইউটিউব দিয়ে স্টার্ট হয়েছিল, ইনস্টাগ্রামের রিলের ফিচারটাই ছিল না, ইনস্টাগ্রাম তখন ছিলই না সেরকমভাবে অ্যাক্টিভ, খালি ফটো পোস্ট হতো। সেই ওই বড় বড় ওই 10-15-20 মিনিটের ব্লগ বানাতাম আমরা, সেই ব্লগ লোকে দেখতো, সেখান থেকে আমরা স্টার্ট করেছি। তারপরে এখন সব কিছু চেঞ্জ হচ্ছে, তার সাথে সাথে লোকজন আরও জানছে, আরও লোকজন করছে, তো কম্পিটিশন তো টাইট হচ্ছেই। আর এখন অনেক ফাস্ট, হ্যাঁ, আর অনেক কিছু ফাস্ট হচ্ছে ব্যাপারটা। আগে আমরা সেই এমনি হয়তো যারা, আমি তো ক্যামেরাতেই শ্যুট করতাম মেনলি, বাট আমাদের সময় যেটা ক্রিয়েটাররা নর্মাল ফোনে শ্যুট করতো, আইফোন ছিল না তখন, আইফোন মানে বিশাল ব্যাপার। তারপরে আমরা আইফোন কিনলাম, আর এখন তো লোকে স্টার্টই করছে আইফোন বা ভালো ডিএসএলআর দিয়ে। বুঝতে পারছো তো গ্যাজেটের কতটা লোকে এখন মানে আপগ্রেড করে স্টার্ট করছে, বা ভালো প্রোডাকশন, এখন কি প্রোডাকশন হচ্ছে। হ্যাঁ, মানে ক্রিয়েটাররা যে প্রোডাকশন পুরো সিনেমা বানাচ্ছে, একদম তাই, দেখে তো তাই মনে হয়। আর অনেকেই মানে অনেকগুলো তো সবসময় না দেখা হলেও এখন তো রিলস প্রচুর রিলে আসে, তখন দেখতে পাই যে এক একজন যে অভিনয় করছে, তখন তো ভাবি যে এই কন্টেন্ট ক্রিয়েট করছে, মানে যদি অভিনয় পুরোপুরি যেত তাহলে খুব ভালো। ওরা অ্যাকচুয়ালি ওরা অ্যাক্টর, বাট সবসময় এরকমই না যে বড় পর্দায় অ্যাক্টিং করলেই সে অ্যাক্টর। এটাও আমাদের একটা প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়াটা, তো ওখানেও আমরা মানে আমাদের ট্যালেন্টকে শো করতে পারি ইন্ডিপেন্ডেন্টলি, কারোর উপর ডিপেন্ড করতে হয় না যে এই মানুষটা আমাকে চান্স দেবে এর আন্ডারে বা এই ব্যানারে আমরা চান্স পাবো, তারপরে আমরা গিয়ে লোককে ট্যালেন্টটা দেখাতে পারবো। সেই জায়গাটাই আমাদের জন্য ওই অপেক্ষা করতে হয় না এখন সোশ্যাল মিডিয়ার জন্য। যার ট্যালেন্ট সে দেখাতে পারে, একটা প্ল্যাটফর্ম পাওয়া গেছে যেখানে নিজের কাজটা দেখানো যেতে একদম পারে। একদম। আচ্ছা, এটা আর কতক্ষণ হবে দেখে নাও? এইটা তো এখন উল্টে পাল্টে হোক। আচ্ছা, এটা হোক, ততক্ষণে আমরা এই জায়গাটা একটু ক্লিন করে নিই, কারণ ফুডটা কাটার পরে দেখো চারিদিকে একটু ছড়িয়ে রয়েছে। রান্না করা যতটা না ঝামেলা, কিচেনটা ক্লিন করা, রান্নার পরবর্তী পরে যে ফেসটা হয় সেটা আরো ডিফিকাল্ট। এটার জন্য আমাদের এখানে সুপ্রিয়দা আছেন। সুপ্রিয়দা সারাক্ষণ এই সমস্ত দায়িত্ব নিয়ে পরিষ্কারগুলো বা সমস্ত হেল্প করে দেন, সমস্ত কিছু। এই যে অ্যারেঞ্জমেন্ট দেখছেন, এই যে ছোট ছোট করে এত সুন্দর করে কাটা থেকে শুরু করে সবটা সুপ্রিয়দা। হ্যাঁ, আমারও কাজের অনেক হেল্প হয়ে গেছে আজকে। চলো এইগুলো আমরা ক্লিন করে। হ্যাঁ, কমলিকা একবার তুমি চেক করো তো এটা হয়েছে না হয়নি, আর একটু কিছু। হ্যাঁ, একটুখানি দেখে নিচ্ছি, আমাদের কাছে যেহেতু এক্ষুনি কাঁটা চামচ নেই। হ্যাঁ, হয়ে গেছে মোটামুটি। এবার আমরা এটাকে নামিয়ে নিতে পারি। নামিয়ে নিতে পারি, তাহলে অফ করে দিই। একদম। আচ্ছা, এটা টস করছো বাটার দিয়ে, তাই তো? এখানে কোনো মানে তেলের কোনো বিষয় না? তেল না, এটা আমরা অ্যাকচুয়ালি এই বাটার কর্নটা খাইতাম না আগে, ওটারই একটুখানি ওই একটুখানি রিভাইজড ভার্সনে করা। চলো, এটা তো গরম হয়েই গেছে, একটু বাটার দিয়ে দাও। কতটা দেবো বলো তো? দাও এটা পুরোটা। হ্যাঁ, পুরোটাই দিয়ে দেবো? দিয়ে দাও না, ভালো লাগবে খেতে। ব্যস্ত সার না, এই দুটোই অনেক। ওকে, হ্যাঁ। আর একটু বাটারটা হালকা একটু মানে টেম্পারেচারটা একটু কমিয়ে দাও। হ্যাঁ, একটুখানি গার্লিক দিতে হবে, একটা গার্লিক হোক। বাটারটা হাফ মেল্ট হলে আমরা দেবো এটা। বাড়িতে রান্না করা হয়? হ্যাঁ, আমি করতে খুব ভালোবাসি, একটা মোটামুটি ডেলি করেই বলতে পারো। মানে সেটা কি বাড়ির মানে বাঙালি ঘরোয়া রান্না না সব রকম অন্যরকম যখন যেরকম হয়? হ্যাঁ, সব রকম বাড়ির রান্নাও করতে হয় মাঝে মাঝে। আমার রাতের রান্নাটাই মেনলি করি,
আর ব্রেকফাস্টটা মাঝে মধ্যে বানাই যখন একটু তাড়াতাড়ি উঠি, মানে ম্যাক্সিমাম টাইমে তো লেটে উঠি আজকাল। কারণ তোমার মধ্যে লেট নাইট কাজ করতে হয় না অনেক। হ্যাঁ, মানে স্লিপিং সাইকেলটা এরকম মানে হয়ে গেছে আমার, ইউএস এর মতন স্লিপিং মানে টাইমিং হয়ে গেছে। ওকে, রাত্রিরে এই ভিডিও এডিট করতাম, বাট যতই ট্রাই করি তাড়াতাড়ি শোয়ার আর হয় না। এইগুলো একটু ঠিক করতে হবে এখন। এখন তুমি অনেকটা সময় পাচ্ছ, এক মাস আশা করি, বাট আমি ছাড়ার পর এই কদিন এত চাপে আছি, বুঝতেই পারছি না যে কোনো সময় হবে কি হবে না, এরকম ব্যাপার। ওকে, আচ্ছা এবারে নিচ্ছ রসুন কুচি। রসুন কুচি একটু বেশি করেই দিলে। কমলিকা বোধহয় এই স্টুডিওতে প্রথমবার। হ্যাঁ, এই স্টুডিওতে প্রথমবার, কারণ আমাদের ওই স্টুডিওতে তুমি এসেছিলে তখন তোমার সঙ্গে অনেকক্ষণ আড্ডা হলো, কাজের মধ্যে আড্ডা হলো। এক্স্যাক্টলি, মনে আছে তো? মনে আছে। আজকে আমাদের এই স্টুডিওটা কেমন লাগছে সেটা বলো। এই স্টুডিওটা খুব সুন্দর লাগছে, স্পেশালি লোকেশনটা এত ভালো হয়েছে না তোমাদের। সবাই তাই বলছে, সবার পক্ষে আসাটা খুব সুবিধা। খুব আসাটা সুবিধা, ইনফ্যাক্ট মানে এমনিও স্টুডিওটাও বেশ ভালো লাগছে। আর পুরনো ভাইবটা আছে নাকি নতুন লাগছে সবটাই? না, এখানে একটা পুরনো ভাইবটা তো একটু একটু আছেই ডেফিনেটলি, বাট এটা হোমলি ভাইব, এটা হ্যাংলা হেসেলে সবাই পান আর কি এসে। নিজের মতনই মনে হচ্ছে অন্যের কিচেনে রান্না করছি, নিজের মতন করেই করে দিচ্ছি, এরকম ব্যাপার। আচ্ছা, কর্নটা কেউ যদি ধরো আজকাল যে কিনতে পাওয়া যায় সেই কর্ন এনে তো সেটা দিয়েও তো করতে পারে। হ্যাঁ, করতেই পারে। আমি রান্না থেকে স্টার্ট করি। আমরা এখানে একটু না অরিগানো চিলি ফ্লেক্স দেবো। ওকে, হ্যাঁ, আর একটুখানি গুঁড়ো লঙ্কাও দেবো। গুঁড়ো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি, তুমি দিয়ে দাও, ধরে রয়েছো তো দিয়ে দাও। দেখো এতটা দেবো? হ্যাঁ, দিয়ে দাও, বাস বাস বাস। আর আমরা এখানে না টমেটো সস, হ্যাঁ, টমেটো পিউরিটাকে মোটামুটি দিয়ে দেবো। হ্যাঁ, পুরোটা দিয়ে দেবো। ইয়েস ইয়েস ইয়েস, কারণ এর উপরেই হবে মেনলি রান্নাটা। এটাকে আমরা একটু নেড়ে নেব। একটু কমিয়ে দিন, একটু কমিয়ে দাও। হ্যাঁ, কারণ এখানে না একটুখানি খেয়াল রাখতে হবে যে পুড়ে না যায়, পুড়ে গেলে না জিনিসটা ভালো হবে না। বাটারটা এমনিতে একটু সল্টি হয়, তাই জন্য আমরা নুনটা খুব একটা বেশি দেবো না, বাট একটুখানি দিয়ে দেবো। একটু দেবো। আর একটু যখন ভুট্টাটাকে সিদ্ধ করছিলাম তখন আমরা অলরেডি দিয়েছিলাম। হ্যাঁ, এতটুকু দিই। হ্যাঁ, দিয়ে দাও। আর মনে হয় এটা ঠিক হবে না, আর দিতে হবে, কারণ অলরেডি আমাদের এইসব প্রোডাক্টে একটু তো সল্ট থাকেই। এইটা আমাদের এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সসটা, যেটা দিয়ে আমরা তুমি টমেটো পিউরি ইউজ করলে। এছাড়াও আর কিছু এটা আমরা এটা আমরা ওই পিজা সস মেনলি, যেটা পিজা পাস্তা সস হয় না, ওটা দিলে তো ভালোই হয়, বাট আমাদের ঘরে যেহেতু সবসময় ওটা থাকে না, বা টমেটো আমরা পিউরি করেও দিতে, মানে টমেটো একটুখানি হালকা বয়েল করে সেটার খোসাটা ছাড়িয়ে সেই পেস্টটাও আমরা দিতে পারি। হ্যাঁ, ওকে। এবার হচ্ছে আমরা একটুখানি ওই কর্নটাকে দিয়ে দেবো। দিয়ে দিই, চলো যে কটা এবার অন করে দাও। তোমার এটার মধ্যে যাবে ঠিক সে কটাই দিয়ে দাও। হ্যাঁ, এগুলো চলে যাবে, সবগুলোই যাবে। হ্যাঁ, কারণ এটার কর্নটার না গায়ে গায়ে লেগে যাবে সসটা। ওকে, আর লেবুটা কখন দেবে? একদম লাস্টে। হ্যাঁ, এটা মোটামুটি আমাদের সসটা দিয়ে পুরো মাখা মাখা হয়ে গেছে। দেখো ক্লোজ থেকে। বাস, এবারে লাস্টে বোধহয় তুমি একটু লেবু ইউজ করবে, লেবুর রস আর একটু ধনেপাতা দেবে, তাই তো? হ্যাঁ, দ্যাটস ইট। খুব ইজি এটা বানানো, কিন্তু খেতে এটা ভালোই হবে। এটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, একদম একদম। ব্যাস, এটা জাস্ট ওই চটপটা স্বাদটা আনে। একদম একদম। এখানে চাইলে তোমরা একটু চাট মশলাও অ্যাড করতে পারো, যদি হ্যাঁ, কেউ অনেকে চায় একটু নুন নুন খেতে চায়। হ্যাঁ হ্যাঁ, এবার অনেকের একটু কম নুন পছন্দ, এবার যারা একটু বেশি চায় নুন নুন খাবো, ধনেপাতা। হ্যাঁ, এটা একটুখানি দিয়ে একটুখানি ধনেপাতাটা কুচি কুচি কাটতে হবে, একটু কুচি কুচি করে কেটে নিই। এটা শুধু ওপরে তুমি গার্নিশ করবে? হ্যাঁ, এটা গার্নিশ করবো।
কাঠিটা দিতে হবে। সেটা খাওয়ার সময় বাড়িতে যদি না থাকে একটা ফর্ক বুঝে সেভাবেও খেতে পারেন। হাত দিয়ে খেলে প্রবলেমটা হবে কি পুরো এই যে যেটা সসটা হাতে লেগে যাবে। তো বেটার একটা যে কোনো টুথপিক দিয়ে দিলেন বা যে কোনো একটা, ওটা দেখতে বেশ ভালো লাগে, দিয়ে দিলেন। বাট দারুণ সাজিয়েছো, ভালোও লাগছে দেখতে, চটজক দিয়েও সাজিয়েছে আর খেতে অস্বাভাবিক ভালো হবেই, কারণ এটার মধ্যে যা যা মশলা ইউজ করা হচ্ছে সেটা তো খেতে ভালো হবে, তাই তো? একদম আমরা টেস্ট করে দেখো। হ্যাঁ চলো। আচ্ছা এবারে কি আমরা টেস্ট করব? একটু চাট মশলা ছড়িয়ে দিলে ভালো হতো। ব্যাস, চাট মশলা থাকবে না হয় আমাদের এসলে তুমি সব পাবে। চটপটা ব্যাপারটা হবে। আমার একটু নোনতা নোনতা বেশ ভালো লাগে, নুন ছড়ানো। আচ্ছা নুন একটু বেশি খাও? হ্যাঁ একটু নোনতা নোনতা, স্পেশালি এইসব জিনিস। আচ্ছা এবারে ফাইনালি এবার কাঠি গোজাটা, যেটা ধরে যেটা বাঙালিরা খুব ভালো পারে, আর আমিও শিখছি ধীরে ধীরে, দেখি কতটা এগোনো যায় কাঠিতে। এরকম ভাবে ধরে ধরে খাবে, একদম প্রো হয়ে গেছি না? দেখতে কিন্তু বেশ লাগছে ব্যাপারটা। বড়টা দেবো? না না তুমি নাও বড়টা, তুমি বড়টা না, তুমি রান্না করেছো কষ্ট করে, তোমরা আগে খাও। দেখতে কিন্তু বেশ মজাদার হয়েছে, কি বলুন? দেখতে মজা লাগছে না বিষয়টা? এবারে টেস্ট করার পালা। ভালো আছে। আমি ভাবছিলাম এত কম সময়ে কর্নটা সেদ্ধ হয়েছে, তো যথেষ্ট ভালো সেদ্ধ হয়েছে, দারুণ খেতে হয়েছে। এবং এটার মধ্যে মানে আরো একটু ঝাল দিলেও কোনো অসুবিধা হতো না, তাই না? টক ঝাল মিষ্টি পুরো একদম, কিন্তু দারুণ টেস্ট হয়েছে। বাড়িতে অবশ্যই ট্রাই করুন। মানে কর্ন তো অনেক রকম ভাবে খেয়েছেন বাইরে, যখন বাড়িতে খাবেন তখন এটা কিন্তু করতে পারেন। আর যারা কর্ন এমনিতে লুজ যে কর্নগুলো পাওয়া যায় ওগুলো দিয়েও কিন্তু করে নিতে পারো, বানানো যায়, করতে পারো। হ্যাঁ একই রেসিপি করা যেতে পারে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কারণ এটা যদি এখন পুরোটা শেষ করতে যাই সময় লাগবে, আমাদের প্রোগ্রামটা শেষ করতে অনেকক্ষণ লাগবে, তো সেটা পরে করছি। বাট বাড়িতে অবশ্যই একবার কর্নের এই রেসিপি ট্রাই করে আপনারা দেখুন, খান এবং আমাদের জানান। কমলিকা, আবার তোমার সঙ্গে দেখা হলো আমাদের এই নতুন হেসেলে নতুন সেট আপে। সব মিলিয়ে আমার তো দারুণ লাগে। ও খুব মিষ্টি মেয়ে এবং খুব কাজ করতে ভালোবাসে, খুব কথা বলতে ভালোবাসে, খুব ভালো প্রেজেন্টেশন, সব মিলিয়ে দারুণ, এবং রান্না তো ভালো করেই। আবার দেখা হবে নিশ্চয়ই একদম 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 নিয়ে, শিওর। আর তো ও এখন রান্নায় আরো বেশি করে মন দিচ্ছে, তার মানে বুঝতেই পারছেন আরো কত ভালো ভালো রেসিপি আসতে চলেছে। একদম একদম। খুব ভালো থাকো, তোমার আগামী দিনের যে কাজ রয়েছে তার জন্য অনেক শুভেচ্ছা আমাদের গোটা টিমের পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ, তোমরাও ভালো থেকো, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। একদম। আর আপনাদের সঙ্গে আমার তো দেখা হবেই, কারণ অনেক রেসিপি আপনাদের জন্য রয়েছে এবং আপনাদের থেকে অনেক কিছু জানারও রয়েছে। এই ধরুন আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো সেটা যেমন জানাবেন, আজকের রেসিপি যারা বাড়িতে ট্রাই করছেন তারা কেমন খেলেন এই রেসিপি সেটা জানাবেন। এছাড়া আগামী দিনে আর কি কি রেসিপি আপনারা দেখতে চাইছেন সেটা জানাবেন। আর কি জানাবেন, রান্নাঘরে কোনো টিপস থাকলে সেটাও কিন্তু জানাতে পারেন। তাই সব মিলিয়ে হেসেলের সঙ্গে যেমন ছিলেন তেমনই থাকবেন, আমরাও রয়েছি আপনাদের সঙ্গে। খুব ভালো থাকবেন।